রাধে রাধে, শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। আশা করছি যে যেখানে আছো সবাই সুস্থ এবং খুব 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 ভালো আছো রাধারানীর কৃপায় এবং গোপাল সোনার আশীর্বাদে। তোমাদের সঙ্গে নিয়ে চলে আসলাম আরো একটা সুন্দর ব্লগ ভিডিও। পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর গোটা ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। আর আজকে তো একাদশী, তাই গোপাল সোনাদের জন্য এখানে ভোগ বানিয়ে নিচ্ছি। আজকে গোপাল সোনাদেরকে এই যে এখানে সাবু ভিজিয়েছি, সাবু পায়েস বানাবো। আর কুকারের মধ্যে আলু সেদ্ধ বসিয়েছি। আর কড়ার মধ্যে যে সাবুগুলো গরম করছি এগুলো তোমাদেরকে পরে বলছি। তার আগে চলো গোপাল সোনাদেরকে দর্শন করাই। তো দেখো গোপাল সোনারা এখানে ঘুম থেকে সকালবেলা উঠে গেছে। আর সকালবেলা আসে গোপাল সোনারা কিছু খায়নি বন্ধুরা, জল আর জুস খেয়েছে। আর তার জন্য খুব তাড়াতাড়ি করে গোপাল সোনাদের জন্য খাবার বানাচ্ছি। তো ভাবলাম তোমাদেরকে একবার দর্শন করাই দিই। আর গোপাল সোনাদের আজকে জানো তো পঞ্চমীতে দিয়ে এখন স্নান হবে, কারণ একাদশী। তো তোমরা দেখতে থাকো, গোপাল সোনাদের স্নান শৃঙ্গার সবকিছু তোমাদেরকে দর্শন করাবো। আর দেখতে পাচ্ছ বন্ধুরা, খুব কষ্ট হয় এইটুক ঘরের মধ্যে গোপাল সোনাদের এইটুক জায়গার মধ্যে আমাকে সবটা ম্যানেজ করতে হয়, জানো তো প্রচন্ড কষ্ট হয় গোপাল সোনাদের জন্য। তার জন্য এই ইউটিউব চ্যানেলে আসা। কিন্তু অনেকদিন থেকে ভিডিও ছাড়ছি, কিছুতেই কিছু হয় না। তো তোমাদের কাছে একটাই অনুরোধ বন্ধুরা, আমাকে সাপোর্ট করো, আমার পাশে থাকো। কারণ এই যে দেখতে পাচ্ছ ভাড়া বাড়িতে একটা ঘরের মধ্যে সবটা আমাকে করতে লাগে। গোপাল সোনাদের সেবা, নিজেদেরও কাজ কাম কত কিছু থাকে, তো সবই করতে লাগে এই একটা ঘরের মধ্যে। তো দেখো এখানে দুধ আর দই আমি মিক্স করে নিচ্ছি গোপাল সোনাদের জন্য। এখন স্নান দিব, পঞ্চমীতে রেডি করে নিচ্ছি। এর মধ্যে ঘি দিয়ে দিব, মধু দিয়ে দিব, আর চিনি দিয়ে দিব। আর এখানে গোপাল সোনাদের জন্য দুধ জাল বসিয়েছি। বললাম যে তোমাদেরকে সাবু ভিজিয়ে রেখেছি, গোপাল সোনাদের জন্য সাবুর পায়েস বানাবো। আর এই যে সাবুগুলো এগুলো যে ভেজে নিলাম, এগুলোকে এখন পাউডার বানাবো। কারণ গোপাল সোনাদের জন্য আজকে আমি সাবু দিয়ে পায়েস, সাবু দিয়ে আর এই যে আলু সেদ্ধ করেছি এ দিয়ে লুচি বানাবো। আর এই যে কাটা আলুগুলো দেখতে পাচ্ছ এগুলো দিয়ে হলো আলুর তরকারি বানাবো। কারণ আজকে তো মশলা টসলা খেতে লাগে না, লবণও খেতে লাগে না। তো সাবুর লুচি বানাবো গোপাল সোনাদের জন্য, আর সাবুর পায়েস বানাবো, আর দই দিয়ে দিব। তোমাদেরকে তো প্রসাদ দর্শন করাবোই, আর লুচিগুলো ভাজবো সেটাও তোমাদেরকে দেখাবো। তোমাদের কাছে একটাই অনুরোধ বন্ধুরা, প্লিজ আমাকে সাপোর্ট করো, আমার পাশে থাকো। কারণ গোপাল সোনাদের জন্য খুব আশা যে একটা সুন্দর ঘর বানাবো গোপাল সোনাদের জন্য। তো তোমরা সেটাকে সম্ভব করতে পারো, শুধু তোমরাই। তো তোমরা আশীর্বাদ করো, পুরো ভিডিওটা দেখো, আমার পাশে থাকো। তারপরে দেখো এখানে গোপাল সোনাদের জন্য আটা মেখে নিলাম। আটা তো না, বললাম যে সাবু আর ওই আলু দিয়ে মেখে নিয়েছি। আর এখন এটাকে বেলে নেব। তো ছোট ছোট গোল গোল করে বেলবো। এটা কি করে বেলবো, এই দেখো বাটি দিয়ে। কারণ এগুলোকে বেলা হবে না, কারণ বেলতে গেলে ভেঙে যাবে। তো আর সাইড দিয়ে না ফাটা ফাটা হয়ে থাকবে। তো এরকম করে বেললে বেশ গোল গোল লাগবে দেখতে। তো চলো এই দেখো আমি ভেজে নিচ্ছি। আর কিছুটা ভাজা হয়ে গেছে বন্ধুরা, তারপরে তোমাদেরকে একটুখানি শেয়ার করলাম। আর এই যে দেখো ভাজা হয়ে গেছে, সব কমপ্লিট হয়ে গেছে। আর চলো তোমাদেরকে শৃঙ্গার দর্শন করাই। তো আজকে শৃঙ্গার দেখো গোপাল সোনাদেরকে পঞ্চমীতে স্নান করিয়ে দিয়েছি। তারপরে শৃঙ্গার টিঙ্গার করিয়ে প্রসাদ টোসাদ দিয়ে গোপাল সোনারা প্রসাদ পেয়ে গেছে। আর তোমাদেরকে একটুখানি দর্শন করিয়ে দিলাম। তো এই একাদশীর ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও। আর সোনা মায়ের শৃঙ্গার তোমাদের কেমন লাগছে, কেশবের শৃঙ্গার কেমন লাগছে। আর অতিরিক্ত গরম পড়েছে বন্ধুরা, তার জন্য সেরকম হেভি শৃঙ্গার করাচ্ছি না, সিম্পলের উপর দিয়েই দিচ্ছি। আর তোমরা মহাপ্রসাদ দর্শন করো একাদশীর। আর ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি। তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও। ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক করে দিও। আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। হরে কৃষ্ণ।